আকাশের মুনারে আজকে আমি আব্বা এই না খারাপ খারাপ शादी मुबारक रे। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বিজু ক আমি তো গ্রামে ঢুকে গেছি। তাই নাকি? ভাইজান আমি সব জেনে গেছি। ওই মোনা আর আকাশ মিলা যে আমার নামে ষড়যন্ত্র করছিল এটা আমি টের পাইছি। ওই মিজান আছে না, মিজান থানায় খোঁজ নিছে, আমার নামে কোনো মামলা নাই। আকাশ আমার মিছা কথা কইছিল। সেটা বুঝলাম, কিন্তু বাড়িতে পুলিশ আসছিল। ওই পুলিশ হইতে যে বুয়া ওই যে বাজারে যাত্রা করে না রফিককা, ওরে হচ্ছে গিয়া সাজাইয়া ওই আকাশটা পাঠাইছিল। কস কিছুই ওই যে মিজান আছে না, মিজান আমার কত বড় উপকার করছে ক ভাইজান, আর আমি ওর সাথে কত খারাপ ব্যবহার করছি। ও না আসলে আমার ভালো একজন বন্ধু। এই জন্য শোন, কাউরে কখনো ছোট করে দেখতে নাই, খারাপ ভাবতে নাই, বুঝিস না কখন কারে কখন কাজে লাগে। তা ঠিক আছে, আমি তো গ্রামে আইছি, খালি আইতে দাও না আমার ঠিকঠাক মতো। ওই মোনারে কেমনে সাইজ করতে হয় সেটা আমি দেখে নেব। না 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 শোন, তুই এই কাজ করবি না, প্রতিশোধ নেওয়ার দরকার নাই। শোন, তুই আজকে প্রতিশোধ নিবি, কালকে আবার ও প্রতিশোধ নিব। এই হিংসা বিদ্বেষ ছড়াইতে থাকবো, এটা চলতেই থাকবো। শোন, সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দে। আল্লাহ হইতেছে উত্তম বিচারক, সেই বিচার করবে। আচ্ছা ঠিক আছে ভাইজান, তুমি যখন কইতেছো বাদ দিলাম। এই শোন, এত কথা করার দরকার নাই, ফোনের টাকা নষ্ট করে লাভ আছে? তুই চাষি বাড়ি চায়, বাড়িতে আসি সামনাসামনি সব শুনবানি, ঠিক আছে? আয়, আমি আব্বার খবর দিয়ে যাচ্ছি। কেলা আব্বা, 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 মিঠু তো বাড়িতে ফিরে আসতেছে। কস কি হ্যাঁ ও বা মিঠু বাড়িতেছি কেমনে কি? আরে কইও না, এটা তো বিরাট ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র করছে কেন জানো? কেরা? মোনা আর ওই যে আকাশ দুজনে মিলে ষড়যন্ত্র করে ওরে বাড়ি ছাড়া করছে। আকাশের মুনারে আজকে আমি আব্বা না খারাপ খারাপ, এত মাথা গরম করে না। সত্য যখন প্রকাশ হয়ে গেছে, আমাদের তো এইটাই দরকার ছিল। আর মিঠু যে বাড়ি ফিরে আসছে, যে এটাই তো আমাদের জন্য অনেক। ঠিক আছে, আমার কেউ শান্তি থাকবার দিব না। আমার বাইরে যন্ত্রণা, ঘরে যন্ত্রণা। কি কো আব্বা, ঘরে আবার কিসের যন্ত্রণা? ঘরে কি এর যন্ত্রণা বুঝস না? হ্যাঁ, লিটু আর পিটু আমার সম্পত্তির ভাগ চাইছে। ভাগ চাইতে তুমি দিয়ে যাও, সম্পত্তি দিয়ে দিলে অসুবিধা কি? তুমি ওদেরকেই দিয়ে দাও, ওরা সুখে শান্তিতে আলাদা বসবাস করুক, বাস শেষ। কোন ধরনের কথা কস তুই? আমার এত দিনের সাজানো সংসার ছিন্ন ভিন্ন করে দিতেছে ওরা। আব্বা, মন ঠিক আছে যে আলাদা হয়ে যায়, ভিড়টা ধরে রেখেছে, কিছু করতে পারবে না, দিয়ে যাও করে। ঠিক আছে দিমু, তগো দিম না, তগো দুজনে দিমু, তোর আর মিঠুরে। আব্বা, এই অবিচার তুমি করো না। ওরা কি আমার উপর কোনো সুবিচার করছে? আমার সাজানো গুছানো সংসার ভাঙ্গে তছনছ করে দিছে। আব্বা, মানুষের সব চাওয়া পূরণ হয় না, তুমি অগ সম্পত্তি ভাগ দিয়ে যাও। বাজান রে, আর কয়টা দিন আমি বাঁচুম, আমারও দেখে যাইতে দে। তোরা ভাই বেড়াদার সব মিলে একাত্র আস, শান্তিতে বসবাস করতেছ, তাহলে মইরাও শান্তি পাবো। বাইসা থাকতে যদি আমার সম্পত্তির ভাগ করা লাগে, তাহলে ভাগ 4টা হবো না 5টা হবো না, ভাগ হবো 2টা। তরে দিমু আর মিঠুরে দিমু, আমি আগে কইছি। আমার সম্পত্তি রাখবো না আব্বা, যতদিন বাইসে থাকুম তোমার বুকের মধ্যে একটু ঠাই দিও। আর মরে যাবো না, তোমার কব্বরের পাশে 3.5 জায়গা আমার জন্য রেখে দিও। এইটুকু চাওয়া আমার, আর কিছু নাই। এটা তুই কি কইতেছস বাজান? তোর কথা হই না তো আমার বুকটা ভাইরে যাইতেছে। বাজান রে, তুই আমার সবচেয়ে প্রিয় সন্তান বাজান। তুই দুনিয়াতে এসে প্রথম যে দিন আমার আব্বাকে ডাক দিছিলি, সারা পৃথিবীর আলোতে মরে গেছিল, আর সেই তুই অন্ধকার কবরে থাকবি না, আমি কেমনে করে সহ্য করব? আব্বা আব্বা, কাজ না, চলো চলো, কাজ না, মন খারাপ করো না, চলো যাই, মিঠুরে নিয়ে আসি। হ্যাঁ, মনে আছে? তোর কেরাম হ্যাঁ হলো? মিঠু, কি করলি? আচ্ছা ঠিক আছে, ঠিক এখন আসছি, যাবো, খালা খালা খালা। কিসে আব্বা মিঠুরে কাজ নিয়ে আটকে রাখছে, চলো রে। হ্যাঁ, তোর আচ্ছা আচ্ছা, কত বড় সাহস ওর, কত বড় সাহস!